নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 10 জানুয়ারি অর্থাৎ আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে কেভিন ম্যাকার্থি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি হাউসে সংখ্যালঘু নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাকার্থি মার্কিন প্রতিনিধি পরিষদের 55তম স্পিকার এবং তিনি প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি 9 বার মার্কিন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, G20 এর প্রথম গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুশন সভা কোন শহরে শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কলকাতায়। G20 গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন শীর্ষ সম্মেলন 9 জানুয়ারি 2023 কলকাতায় শুরু হয়েছে। আর্থিক সাফল্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সকলের কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা উন্নত করার উপর আলোচনার মাধ্যমে এই সম্মেলনটি শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, কেরালা। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান এবং কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত প্রথম কাশ্মীরি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তের নাম কি? তো সঠিক উত্তর রেহমান রাহি। একজন সুপরিচিত কবি এবং কাশ্মীরের প্রথম জ্ঞানপীঠ পুরস্কারের প্রফেসর রেহমান রাহি 9 জানুয়ারি 2023 প্রয়াত হয়েছেন। তিনি কবিতার একাধিক বই প্রকাশ করেছিলেন এবং বিশ্বের বিখ্যাত কিছু কবিদের লেখা কাশ্মীরি ভাষায় অনুবাদ করেছিলেন এবং 2007 সালে তিনি তার সংকলন সিয়াহ রুদ জায়েরেন মানজের জন্য দেশের শীর্ষ সাহিত্য সম্মান এবং জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এবং তিনি তার অবদানের জন্য 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও 1961 সালে তার নওরোজ-ই-সাবা কবিতার বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। পরের প্রশ্ন, কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি অনূর্ধ্ব-15 ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ খেতাব শিরোপা জিতেছেন? সঠিক উত্তর আনহাত সিং। ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় আনহাত সিং 8 জানুয়ারি 2023 বার্মিংহামে বিখ্যাত ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়ের অনূর্ধ্ব-15 শিরোপা জিতেছেন এবং 14 বয়সী আনহাত সিং গত বছর কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। পরের প্রশ্ন, কোন শহরে সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব 2023 শুরু হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, আহমেদাবাদে। আন্তর্জাতিক ঘুড়ি উৎসব 2023 8 জানুয়ারি গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছে। 2 বছর পর আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। আগের সংস্করণটি 2020 সালে 83টি দেশের 153 জন অংশগ্রহণকারীর সাথে অনুষ্ঠিত হয়েছিল এবং আহমেদাবাদ ছাড়াও সুরাট, ভাদোদরা, রাজকোট, দ্বারকা এতেও আয়োজন করা হবে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। পরের প্রশ্ন, কোন দিনটিতে 17তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করা হলো? তো সঠিক উত্তর হচ্ছে 9 জানুয়ারি। মহাত্মা গান্ধী যেদিন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মুম্বাইতে ফিরে আসেন সেই দিনটি উদযাপনের জন্য প্রবাসী ভারতীয় দিবস বা NRI দিবস আনুষ্ঠানিকভাবে 9 জানুয়ারি পালন করা হয়। দেশের উন্নয়নে সাহায্য করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটি পালিত হয়। পরের প্রশ্ন, ভূমি তলিয়ে যাওয়ার কারণে সম্প্রতি কোন শহর দুর্ঘটনার সম্মুখীন হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে যোশীমঠ। ভূমি তলিয়ে যাওয়ার কারণে উত্তরাখণ্ডের যোশীমঠ শহরে জুড়ে অনেক রাস্তা এবং বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে। এই ফাটল এখন বেশ কয়েক বছর ধরে শহর এবং তার আশেপাশে পরিলক্ষিত হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।